8 ঘন্টা টাইম লাগবে আমাদের কাসল পৌঁছাতে। এইটাই হলো সিমলা মানালি হাইওয়ে বলতে পারেন। দেখুন পার্বতী রিভারের ঠিক কাছ ধারেই একদম সুন্দর এক মনোরম পরিবেশ। আর এই দেখুন কি সুন্দর বিছানা, ফের পুরো পাইনউডের করা, সব কাঠের। আমি সবাইকে রেকমেন্ড করছি কি এখানেও আছে। সিমলার সব জায়গায় খাবারগুলো ভালো, সব খাবার ভালো। এবার আমরা বেরিয়ে যাব মণিকরণের দিকে। এখান থেকে এই 3 কিলোমিটার মতো। এটা হচ্ছে হট কেভ। সবাই আমাদের সাথে আরও অনেক লোকজন বসে আছেন। এবার আমরা বেরিয়ে যাবো এই ছোট গেট দিয়ে বেরোতে হবে আমাদের, যেমন ছোটো গেটে ঢুকেছিলাম। কাঁচা চাল নিচ্ছে, যেটা এই গরম জলে দিলে পুরো ভাত হয়ে যাবে। মানে এত গরম বোঝো, হ্যাঁ তাহলে এত গরম। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। চলে এসেছি আর এক নতুন ব্লগ নিয়ে। হিমাচল প্রদেশের বুকে পার্বতী নদীর কোলে লুকিয়ে আছে এক স্বপ্নের গ্রাম। চারপাশে বরফে ঢাকা পাহাড়, নিচে স্বচ্ছ পার্বতী নদীর কলকল শব্দ। অনেকেই বলেন এই জায়গা মিনি ইসরায়েল অফ ইন্ডিয়া। এখানে সারা বছর বিশ্বের নানা প্রান্ত থেকে ভ্রমণ পিপাসুরা আসেন শান্তির খোঁজে। আমরা আজ রওনা দিচ্ছি সিমলা থেকে কাশলের উদ্দেশ্যে। তার সাথে ঘুরে দেখে নেব মণিকরণ সাহেব ও আরো কিছু মন্দির। গুড মর্নিং বন্ধুরা। এখন ঘড়ির সময় 8:15। আমরা 7টা সাড়ে 7টা নাগাদ উঠে পড়েছি। উঠে ফ্রেশ আপ হয়ে আমরা রেডি হয়ে গেছি। আজ তাড়াতাড়ি রেডি হয়েছি কারণ আজকে যাব কাশল। ধরুন সিমলা থেকে কাশলের দূরত্ব ওই 200-250 কিলোমিটার মতো। পৌঁছাতে টাইম লাগবে প্রায়, আপনারা যদি 8টার সময় গাড়ি ছাড়ি 5:30-6টা নাগাদ পৌঁছাতে গাড়ি লাগবে। তা ওই জন্য তাড়াতাড়ি উঠে রেডি হয়ে গেছি। আমাদের ব্রেকফাস্ট রুমে দিয়ে দিয়েছে। এই দেখুন ব্রেকফাস্ট অ্যাজ ইট ইজ, আলু পরাঠা, একটা সবজি আছে, আর আছে টক দই, আর এইদিকে আছে চা। তা ঠিক আছে, চলুন আগে আমরা ব্রেকফাস্টটা তাড়াতাড়ি সেরে নেব, নিয়ে আমরা হোটেল চেক আউট করে আমরা বেরিয়ে যাব কাশলের উদ্দেশ্যে। চলুন, আমাদের লাগেজ সব রেডি হয়ে গেছে বেরোনো চেক আউটের জন্য। বাবুও পুরো লাগেজ নিয়ে নিয়েছে। দারুণ সার্ভিস, দারুণ হসপিটালিটি, মানে দি বেস্ট হোটেল ইন সিমলা। চলো, আমাদের গাড়ি চলে এসেছে। গুড মর্নিং স্যার। ঠিক আছে, এখন ঘড়ির সময় ঠিক 9:10। আমরা গাড়িতে উঠে পড়েছি। মোটামুটি এখন সকাল যদি 9টাই ধরি, আর 8 ঘন্টা টাইম লাগবে আমাদের কাসল পৌঁছাতে। ওই 5টা থেকে 5:30 নাগাদ আমরা আশা করছি কাসলে ঢুকে যাব। হ্যাঁ ঠিক আছে। আর রোড সাইডে কিরম জার্নি হয় সেটা দেখাবো আপনাদের। এইটাই হলো সিমলা মানালি হাইওয়ে বলতে পারেন। আমরা যাব বুন্তার পর্যন্ত। এই বুন্তার থেকে রাস্তাটা ভাগ হয়ে যাচ্ছে দুটো দিকে। আপনারা বুন্তার থেকে আরও যদি 50 কিলোমিটার চলে যান, সেটা পেয়ে যাবেন মানালি। আর ওই বুন্তার থেকে ডান দিক রাইট নিলে ওই 35 থেকে 40 কিলোমিটার পর্যন্ত চলে যাবেন, গেলে পেয়ে যাবেন কাশল বা মণিকরণ। এখান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, একটা যাচ্ছে চণ্ডীগড় আর একটা হচ্ছে মান্ডি। আমরা যাব ডান দিকে। হ্যাঁ, এটা গেল চণ্ডীগড়ের দিকে, আর আমরা ডান দিকে বেঁকে গেলাম মান্ডির দিকে। এই সামনে যে জলাশয়টা দেখছেন, এর নাম হচ্ছে সুন্দরনগর লেক। এখানে খুব ফেমাস জায়গা। এই আপনারা যখন কাশল বা মানালি যাবেন, এটা মানালি হাইওয়ে। এই মানালি হাইওয়ে আসলে এখানে সুন্দরনগরে একটা জায়গা আছে, সেখানে দেখতে পাবেন
নাম্বার 6। টানেল নাম্বার 7। এই নিচে যে নদীটা দেখতে পাচ্ছেন বাঁদিকে, এটাই হচ্ছে বিয়াস নদী। আচ্ছা, এইটা হলো বন্ধুরা, এখন বৃষ্টি হচ্ছে আপনাদের দেখাতে পাচ্ছি না। সোজা চলে গেলে মানালি পড়বে, আর আমরা বেঁকে গেলাম ডান দিকে, যেটা হচ্ছে কাশলের দিকে। এখান থেকে মণিকরণ প্রায় 31 কিলোমিটারের মতো। দেখুন বৃষ্টি, দেখুন সবে আমরা পৌঁছেছি। এই বাঁদিকে পাশ দিয়ে বয়ে চলে যাচ্ছে পার্বতী নদী, এই দেখুন। এই এসে পৌঁছালাম কাশল মার্কেট, কিন্তু দুঃখের বিষয় বৃষ্টি পড়ছে, ওই জন্য অনেক কিছু আপনাদের দেখাতে পারলাম না। তাই এসে পৌঁছে গেছি কাশল মার্কেট। দেখুন এখানে সব, আর এই প্রচুর হোটেল এরিয়া এখানে। এখন ঘড়ির সময় ঠিক 5টা। আমরা এসে পৌঁছালাম কাশল। কাশলের আমাদের যে হোটেল আছে রিভার গার্ডেন কাশলে, অপূর্ব হোটেল, সবই দেখাচ্ছি আপনাদের। রাস্তা, আমরা যখন চণ্ডীগড় হাইওয়েতে ঢুকলাম, রাস্তা ভালো ছিল। যখন আমরা মণিকরণের দিকে ঢুকে এলাম বান্তার হয়ে, তখন থেকে রাস্তাটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে। ওই টাইমটা অ্যাকচুয়ালি 31 কিলোমিটার রাস্তা, আমাদের সময় লাগলো প্রায় 2 ঘন্টার কাছাকাছি। ঠান্ডা লাগে যাবো তাই। দেখুন পার্বতী রিভারের ঠিক কাছ ধারেই একদম সুন্দর এক মনোরম পরিবেশ। আর এই হচ্ছে আমাদের রুম, সুন্দর এক রুম। এখানে দুটো চেয়ার পাতা আছে, মধ্যেখানে টি টেবিল বসার জন্য, সুন্দর একটা ড্রেসিং টেবিল আছে, একটা ওয়ার্ড্রপ, সঙ্গে এক্সট্রা কম্বলও দেওয়া আছে পরিষ্কার। আর এই বিছানায় আর 2জন বড়, 1জন বাচ্চা অনায়াসে শুতে পারবে, যথেষ্ট বড় বিছানা আছে। আর এইটা হলো টয়লেট। টয়লেটের মধ্যে আছে গিজার তো আছেই, যা ঠান্ডা খুবই দরকার। আর সুন্দর সাজানো গোছানো একটা টয়লেট বলতে পারেন, সব কাঠের, একটা কটেজ মতো, খুব ভালো। আজকের একটু বৃষ্টি হচ্ছে, অ্যাসফাল্ট গুগল দেখাচ্ছে 6টার পর বৃষ্টিটা থেমে যাবে। তো দেখা যাক, এখন সবে 5টা বাজে, আশা করছি বৃষ্টিটা থেমেই গেলে আরও সুন্দর লাগবে। আজকের যে কাশলের থাকা খাওয়া আর সব কিছু আমরা করেছি ট্যুর পিকার্সের কাছ থেকে, প্যাকেজটা নিয়েছি। আজকের আমরা একটুখানি রেস্ট নেবো, বাইরে হয়তো আমি বেরোতে পারবো না, কারণ খুব প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর ঠান্ডাও লাগছে। এখনকার কারেন্ট টেম্পারেচার দেখাচ্ছে 9 ডিগ্রির মতো। দুপুরে তেমন কিছু খাওয়া দাওয়া হয়নি, আমরা কিছু স্ন্যাক্স কিনে নিয়েছিলাম গাড়িতে, খেতে খেতে সেটা চলে এসেছি। রাত্রে ডিনার আছে, ডিনারটাও এই প্যাকেজের মধ্যে ইনক্লুড, সেটাও দেখিয়ে দেবো। ঠিক, এবং কালকে সকালে ব্রেকফাস্টও আছে এই প্যাকেজের মধ্যে। এখন ঘড়ির সময় 8:30, বাইরে বৃষ্টি হচ্ছে, বেরোতে পারছি না। এখন কারেন্ট টেম্পারেচার বলছে 6 ডিগ্রি, রাতের দিকে আরও টেম্পারেচার নামবে সেরকমই গুগল দেখাচ্ছে। আচ্ছা, আমাদের ডিনার রুমে দিয়ে দিয়েছে, জিরা রাইস দিয়েছে, খুব সুন্দর প্যাক করে দিয়েছে কিন্তু, সব অ্যালুমিনিয়াম ফয়েল করে। চিকেন কারি, ডাল, এটা একটা সবজি আছে, সঙ্গে স্যালাড আছে, আর দিয়েছে রুটি। কি সুন্দর ফয়েল প্যাক করে দিয়েছে, কারণ প্রচণ্ড ঠান্ডা। এখন ডিনারটা সেরে নিই, তাড়াতাড়ি শুয়ে পড়বো। কালকে সকালে একটু লোকাল কাশলটা একটু এক্সপ্লোর করব, আর সঙ্গে চলে যাব মণিকরণের দিকে। খাবারের টেস্ট দুর্দান্ত কিন্তু দাদা, যাই বলুন। এই সকালবেলা ঠান্ডার মাঝে 1 কাপ গরম গরম ধোঁয়াটা চায়ে চুমুক দেওয়ার মজাই আলাদা। এর আগে কেউ যদি কাশলে এসে এইরকম অনুভূতি পেয়ে থাকেন, প্লিজ কমেন্টস করে জানাবেন। গুড মর্নিং বন্ধুরা, এখন ঘড়ির সময় সকাল 8:30। আমরা উঠে পড়েছি 6:30 নাগাদ। এত ঠান্ডা বলে আর বোঝাতে পারবো না। আমরা ফ্রেশ আপ হয়ে এখন আমরা চলে এসেছি আমাদের যে হোটেল আছে, হোটেলের ঠিক সামনে একটা ব্যালকনি মতো করা আছে, এই পাশে আছে পার্বতী রিভার। আর এই রিভারের পাশেই দেখুন সুন্দর এক বসার জায়গা। সকালে আমাদের দিয়েছে ব্রেকফাস্টে ম্যাগি আছে,
আর আছে ডিম টোস্ট, আর সঙ্গে আছে 2 কাপ চা। হোটেলের লোকেশনটা তো অসাম লোকেশন এখানে, আর একদম মেন রাস্তা লাগোয়া হোটেল লাগোয়াই আছে পার্বতী রিভার। এক অপরূপ দৃশ্য, এখান থেকে আপনারা বসে বসে এনজয় করুন আপনার প্রিয়জনের সাথে। তা আমরা প্রথমে ব্রেকফাস্টটা সেরে নেব, নিয়ে সোজা চলে যাব মণিকরণের দিকে। আমাদের ড্রাইভার ইন্দরদা গাড়ি পরিষ্কার করছেন। চলুন ব্রেকফাস্ট কমপ্লিট করে এবারে রওনা দেওয়া যাক। আমার ছেলে এখান থেকে একটা গুড়ি পেয়েছে। কি পেয়েছে বাবা? হুইট গ্রাস। এখান থেকে গুড়ি পেয়েছো? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আমি সবাইকে রেকমেন্ড করছি কি এখানেও আছে। ওখানেও ভালো ছিল, এখানেও ভালো। সিমলার সব জায়গায় খাবারগুলো ভালো, সব খাবার ভালো। এবার আমরা বেরিয়ে যাব মণিকরণের দিকে। এখান থেকে 3 কিলোমিটার মতো জার্নি আছে মণিকরণ। আমরা ফেরার পথে আরও কিছু এখানে এক্সপ্লোর করব, কাশোলে এক্সপ্লোর করে আমরা বেরিয়ে যাব মানালির উদ্দেশ্যে। এই এসে পৌঁছালাম মণিকরণ সাহেব গুরুদুয়ারাতে। কথিত আছে 1500 শতাব্দীতে প্রথম শিখ গুরু নানক দেবজি ও তার ভাই মার্দানা সহ এই স্থানে আগমন করেন। ভাই মার্দানা ক্ষুধার্ত হলে লাঙ্গার রান্নার জন্য আগুনের প্রয়োজন হয়। তখন এই অঞ্চল ছিল দুর্গম ও জনশূন্য। গুরু নানক দেবজির আশীর্বাদে হঠাৎই ভূমির গর্ভ থেকে উদ্গম হয় গরম জলের ঝর্ণা, আর সেই গরম জলে রান্না হয় লাঙ্গার। আগুন ছাড়াই প্রকৃতির এই শক্তিতে এই অলৌকিক ঘটনাই মণিকরণকে পরিণত করে এক মহাপবিত্র স্থানে। পরবর্তীকালে শিখ গুরুদের স্মৃতিতে এখানে প্রতিষ্ঠিত হয় মণিকরণ সাহেব গুরুদুয়ারা। এই গুরুদুয়ারার মধ্যে ঢুকেই প্রথমে আপনারা পেয়ে যাবেন ডান দিকে সরোবর, তারপর বাঁ দিকে দরবার সাহেব। এখানে দুই পাশে ডান দিকে চলে গেলে পেয়ে যাবেন ছেলেদের জন্য গরম কুণ্ডর জল, যেখানে মান্যতা আছে এখানে স্নান করলে সব রোগ ব্যাধি নির্মূল হয়ে যায়। শ্রদ্ধালু চান করছেন। আর তার ঠিক অপর দিকেই আছে মহিলাদের জন্য আলাদা গরম কুণ্ড সরোবর। এটা হচ্ছে দরবার সাহেব, আর এদিকে লাঙ্গার আছে, এদিকে অফিস আছে। গুরুদুয়ারা দরবার সাহিব ঢোকার আগে এই জুতা কাউন্টারে জুতো রেখে আর একটা টোকেন নিয়ে যেতে হবে মেন মন্দিরে বা মেন দরবার সাহেবে বা লাঙ্গারে। এই সেই লাঙ্গারখানা যেখানে প্রতিটা খাবার তৈরি হয় উষ্ণ প্রবেশনের জলের মাধ্যমে। এটা হচ্ছে টি লাঙ্গার। এখন আমি চা খাবো। এখানে খেলাম 1 গ্লাস চা, আর সাদ্দারজি বোঝাচ্ছেন কিভাবে এই গরম জলের ভাপ দিয়ে তৈরি হচ্ছে চা। আর এখানে যত খাবার তৈরি হয় পেছনে যে উষ্ণ প্রবেশন আছে সেই উষ্ণ প্রবেশনে গরম জল দিয়েই যে তার ভাপ আছে সে ভাপ দিয়ে পুরো লাঙ্গারের খাবার তৈরি হয় আজও। আজও দেশ বিদেশের হাজার হাজার মানুষ এখানে আসেন, অংশ নেন এই লাঙ্গারে, যেখানে সবাই সমান, সবাই অতিথি, সবাই ভক্ত। এই গুরুদুয়ারার মধ্যেই আছে এক হট কেভস বা গরম গুহা, যেখানে আপনি বসলে আপনার শরীর পুরো গরম হয়ে যাবে। বাইরে যতই ঠান্ডা পড়ুক, ইনফ্যাক্ট বাইরে যতই বরফ পড়ুক না কেন, লোক এখানে এসে এই গুহার মধ্যেই বা হট গুহার মধ্যেই অনেক সময় এখানে বসে নিজের শরীর গরম করে নেয়। তবে এখানে ঢুকতে হলে কিন্তু আপনাকে বাচ্চা হতে হবে, একদম নিচু হয়ে এখানে ঢুকতে হবে। আমি এটা ঢুকে যাই। হ্যাঁ, কেমন লাগলো বাবু?
হট কেভে এখন আমরা বসে আছি, পুরো গরম, বাইরে ঠান্ডা, খুব সুন্দর লাগছে। এটা হচ্ছে হট কেভ। সবাই আমাদের সাথে আরও অনেক লোকজন বসে আছেন। এবার আমরা বেরিয়ে যাবো, এই ছোটো গেট দিয়ে বেরোতে হবে আমাদের, যেমন ছোটো গেট দিয়ে ঢুকেছিলাম ঠিক ছোটো গেট দিয়েই বেরোতে হবে। এই গুরুদুয়ারা দেখে আপনারা বেরিয়ে যান শিব পার্বতী মন্দিরের দিকে। পাশেই আছে সেই শিব পার্বতীর মন্দির। এখানে আছে শিব পার্বতী মন্দির, এই নন্দী মহারাজ। পুরাণ অনুযায়ী একদিন দেবী পার্বতী এখানে স্নান করার সময় তার কর্ণ বা কানের মূল্যবান মণি হারিয়ে ফেলেন। সেই মণি খুঁজতে ভগবান শিব বহু বছর তপস্যা করেন। শেষ পর্যন্ত শিবের তপস্যায় সন্তুষ্ট হয়ে পৃথিবীর গর্ভ থেকে উদ্গত হয় গরম জলের উৎস, আর সেই গরম জল থেকেই ফিরে আসে পার্বতীর হারানো কানের মণি। এই মণি ও কর্ণ, এই দুই শব্দ থেকেই এই স্থানের নাম হয় মণিকরণ। এই ঘটনাকে স্মরণ করেই এখানে প্রতিষ্ঠিত হয় শিব পার্বতীর মন্দির। দেখুন এই উষ্ণ প্রশমনে সব চাল দিচ্ছে, চাল দিয়ে 10 থেকে 12 মিনিটের মধ্যে পুরো ভাত হয়ে যাচ্ছে। এই দেখুন, ওই দাদার কাছ থেকে 20 টাকা নিয়ে চাল কিনেছিলাম, এই ছোটো প্যাকেটের মধ্যে প্রায় 10 থেকে 12 মিনিট মতো লাগলো। আমার ছেলের মধ্যে রেখেছিল ওই উষ্ণ প্রবেশনে, যে জলের মধ্যে, গরম জলের মধ্যে। এখন পুরো ভাত হয়ে গেছে, এই দেখুন পুরো ভাত হয়ে গেছে দেখুন, আর পুরো খাবার উপযুক্ত। পুরো ঘরে যেরকম রান্না হয়, ঘরে যেরকম আমরা ভাত তৈরি করি, ঠিক সেরকমই। মণিকরণ সাহেব গুরুদুয়ারার নিকটেই অবস্থিত এই প্রাচীন নয়না মাতা মন্দির। লোককথা অনুযায়ী দেবী সতীর দেহাবশেষ যেখানে যেখানে পতিত হয়েছিল সেই সব স্থানই হল শক্তিপীঠ। বিশ্বাস করা হয় এই অঞ্চলে দেবীর নয়ন বা চোখ পতিত হয়েছিল, আর নয়ন শক্তির প্রতীক হিসাবে এখানে পূজিত হন। এই কারণেই দেবীর আরেক নাম নয়না ভগবতী। দৃষ্টিশক্তি, জ্ঞান ও রক্ষার অধিষ্ঠাত্রী দেবী। আজও ভক্তরা এই নয়না ভগবতী মন্দিরে চোখে কাজল দিয়ে মানত করেন। বিশ্বাস করেন দেবীর কৃপায় রক্ষা ও দৃষ্টিশক্তি লাভ হয়। এই মণিকরণ সাহেব গুরুদুয়ারার কাছেই অবস্থিত এই প্রাচীন রাম মন্দির। লোককথা ও ধর্মীয় আশ্বাস অনুযায়ী ভগবান শ্রী রাম ও দেবী সীতা বনবাসকালে এই অঞ্চলে আগমন করেছিলেন। কথিত আছে পার্বতী নদীর তীরে কিছু সময় বিশ্রাম করেছিলেন শ্রী রামচন্দ্র, আর সেই স্মৃতিতেই এখানে প্রতিষ্ঠিত হয় রাম মন্দির। এখানেও পেয়ে যাবে লঙ্গার হাল এই রাম মন্দিরে, সঙ্গে এখানে চান করার ব্যবস্থা আছে, লেডিসদের জন্য আলাদা আর জেন্টসের জন্য আলাদা। এখানে একটা রামকুণ্ড আর সীতাকুণ্ড আছে, এটা হচ্ছে লেডিসদের জন্য, যেটা সীতাকুণ্ড, আর এটা হচ্ছে জেন্টস বাথ, এটা হচ্ছে রামকুণ্ড। প্রাচীন রাম মন্দির দেখে এবার আমরা দেখে নেব রঘুনাথজি মন্দির। পুরানো এক মন্দির, কেদারনাথের মন্দিরে আদলে বানানো রঘুনাথজি মন্দির। এবার আমি চলে এসেছি কাশলের মার্কেটে। আপনার মণিকরণ সাহেব, আরও নয়না দেবী মন্দির, শিব পার্বতী মন্দির দেখে চলে এলাম। এখানে খানিকক্ষণ একটু বাজারটা ঘুরে নেব। এখানে আপনারা হিপি স্টাইলের বা ইন্টারন্যাশনাল স্টাইলের বিভিন্ন ধরনের জামা, প্যান্ট, ব্যাগ, এছাড়া আরও আপনার বাড়ির জন্য জিনিসপত্র, সুভেনিয়ার কিনে নিতে পারেন। এটা এই মার্কেটটা খানিকক্ষণ ঘুরে আমি চলে যাব এখন এই কাশলের একটা গার্ডেন আছে, এই গার্ডেনের কাছে। কাশল মার্কেট ঘুরে এবার চলে এলাম কাশল নেচার পার্কে, যেখানে টিকিটের দাম অ্যাডাল্টের জন্য 30 টাকা, বাচ্চাদের জন্য 20 টাকা। নেচার পার্ক কাশল খুব সুন্দর জায়গা। এখানে আপনারা
আপনাদের বাচ্চাদের সাথে এখানে আপনারা আপনার প্রিয়জনের সাথে খুব সুন্দর সময় কাটাতে পারবেন বৈকাল টাইমটা। আমিও খানিকক্ষণ এখানে ছিলাম। এখানে বিভিন্ন ঢুকেই ডান দিকে বিভিন্ন ধরনের কিছু ইনফরমেশন দেওয়া আছে এই কাশল সম্বন্ধে, কোথায় কি দেখতে পাওয়া যায়। এই পার্কের মধ্যে অনেক ধরনের গাছ, আর পাশেই আছে পার্বতী নদী, এক অপূর্ব জায়গা। এখন ঘড়ির সময় 1:30। মোটামুটি সকালে উঠে মণিকরণ আর মণিকরণের সাথে আরও যে দেখার জিনিসগুলো সেইগুলো, আর কাশলের কিছু কাছাকাছি যে নেচার পার্ক আরও পার্বতী সেতু দেখে এখন আমরা রওনা দিচ্ছি মানালির উদ্দেশ্যে। দেখি আজ স্টে হবে। তো এই ছিল আজকের আমার কাশলের ট্রিপ। কেমন হলো অবশ্যই জানাবেন। কোনো কিছু কোয়ারিজ থাকলে বা কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই আপনার প্রিয়জনের সাথে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ট্রাভেল সঙ্গীর পাশে থাকবেন। ধন্যবাদ।